বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি ভয়ঙ্কর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যেসব নারীদের ব্যাপারে হাদিসে কঠোর সতর্কতা এসেছে। এ কথাগুলো কাউকে ছোট করার জন্য নয়, বরং নিজেকে সংশোধন করার সুযোগ হিসেবে নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উম্মতকে ভালোবেসে আগেই সতর্ক করে গেছেন। এক নম্বর হচ্ছে, নামাজে অবহেলা করে যে নারী, সে নারী নিয়মিত নামাজ আদায় করে না, আল্লাহর হুকুমকে হালকা মনে করেন, তার ব্যাপারে কঠিন শাস্তির কথা এসেছেন। নামাজ হলো দ্বীনের খুঁটি। ২ নাম্বার হচ্ছে, স্বামীর অবাধ্য নারী, যে নারী স্বামীর ন্যায্য আদেশ মানে না, কারণ ছাড়া বিদ্রোহ করে, স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামের অধিকাংশ অধিবাসীকে নারী দেখেছি, কারণ তারা অকৃতজ্ঞ। বুখারী মুসলিম শরীফের হাদিস। ৩ নম্বর হচ্ছে, পর্দা না করা ও দেহ প্রদর্শনীকারী নারী, যে নারী পোশাক পরেও উলঙ্গের মতো অন্যকে ফিতনায় ফেলে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন সতর্কবার্তা দিয়েছেন। তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। মুসলিম শরীফের হাদিস। ৪ নম্বর হচ্ছে, জিহ্বার গুনাহের লিপ্ত নারী, গীবত সম্পর্কে, পরনিন্দা, চগলখড়ি, অপ্রয়োজনীয় কথা, গালিগালাজ একটি জিহ্বায় মানুষকে জান্নাত অথবা জাহান্নামে নিয়ে যেতে পারেন। ৫ নম্বর হচ্ছে, জাদু, তাবিজ ও শিরকের কাজে লিপ্ত নারী, যে নারী জাদু বিশ্বাস করে, তাবিজ কবচে ভরসা রাখে, আল্লাহ ছাড়া অন্যের ওপর নির্ভর করে, এটি মারাত্মক গুনাহ। ৬ নম্বর হচ্ছে, অহংকারী ও দুনিয়াপ্রতি নারী, অহংকার, শো অফ, দুনিয়ার সাজসজ্জা নিয়ে গর্ব, গরিবকে তুচ্ছ করা, এগুলো আল্লাহর অপছন্দ করেন। আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। ৭ নম্বর হচ্ছে, তওবা ছাড়া মৃত্যুবরণকারী নারী, সবচাইতে ভয়ঙ্কর বিষয়, গুনাহ করেও তওবা না করে মৃত্যু। মৃত্যু কখন আসবে কেউ জানে না। প্রিয় বোনেরা, এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, বরং জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর জন্য। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। আজই তওবা করলে তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।